এই দেখুন সকালবেলা 1 হাঁটু জলে নেমে পড়েছি। এবছর বর্ষায় এই প্রথম শাপলা তুলতে বেরিয়েছি। আজকে শাপলা রান্না করব। ওই যে ওই জমিটায় দেখুন শাপলা হয়ে আছে। এই জমিটা পেরিয়ে তারপরে ওই জমিটাকে যেতে হবে। এই দেখুন কত কষ্ট করে আমাকে শাপলা তুলতে যেতে হচ্ছে আপনাদের অনুরোধে। আপনারা অনেক দিন ধরে অনুরোধ করছেন যে পপি দি বর্ষা এবছর ইলিশের সিজনে তো শাপলা তুলে রান্না করে দেখালে না, তাই ভাবলাম যে আজকে শাপলাটা তুলে নিয়ে আসি। কি সুন্দর পদ্ম ফুলের মতো ফুটে রয়েছে, দেখতে হেভি লাগছে পুরো জমিটা। কত শাপলা হয়ে আছে। প্রথমে একটা ফুটে আছে শাপলা, দেখুন কি দারুণ লাগছে। আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল করব আর ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো জমিটাতে শাপলা পুরো ভর্তি আছে, ঘুরে ঘুরে তুলে নেব। অপূর্ব দেখতে লাগছে না? এই একটা শাপলা তুলা তো হয়ে গেল, এবার সোজা যাবো রান্নাঘরে। যেতে যেতেও তুলতে ছাড়ছি না। এই দেখুন কত তাড়াতাড়ি এই যে এতগুলো শাপলা তুলা হয়ে গেল। আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার রান্নাঘরে যাব। আজকে তো দিদি নেই, দিদি থাকলে আমি আর দিদি দুজনে মিলে আসতাম, আরও মজা হতো। একা একা তো অত মজা হলো না। ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমি এই যে শাপলা তুলে নিয়ে যাচ্ছি। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে দাদু ভীষণ মজা করে খাবে আর আমি দারুণ মজা করে আজকে রান্না করব। এই শাপলা যা তুলে নিয়ে এসছি অনেক বেশি হবে, রেখে দেবো। যদি পারি কালকে কুচো চিংড়ি দিয়ে আবার রান্না করব। রাস্তা হবে বলে এগুলো এমন বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে, শাপলা নিয়ে ওঠাই যাবে না। কী করে উঠবো তাই ভাবছি। সব রাস্তা ফাস্তা উঁচু হয়ে যাচ্ছে তো উঠতেই পারছি না। বাবা কি কষ্ট হলো। রান্না করে খেতে আর কত সময়, জোগাড় করতেই তো বেশি সময় লাগে। গ্রামের দিকেই একমাত্র এরকম শাপলা পাওয়া যায়, বাজারে পাওয়া গেলেও শহরের দিকে কিন্তু এত এরকম টাটকা তাজা পাবেন না। রান্নাঘরে এখনো পর্যন্ত কেউ আসেনি। এই যে জোড়া ইলিশ মাছ। এই দেখুন আপনাদের বলছিলাম না যে সকাল সকাল আপনাদের দাদা একবারে দুটো মাছই একই সমান দেখুন জোড়া ইলিশ নিয়ে এসছে। এই ইলিশ মাছটা কেটে আজকে বেগুন দিয়ে রান্না করব। আর এই যে ইলিশ মাছের দুটো মাথা বেরোবে মা, হ্যাঁ এই মাথা দুটো দিয়ে শাপলা রান্না করব। আচ্ছা খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুগণ, আমরা ছোটোবেলায় পুকুরে খুব শালুক হতো, আমরা সাঁতার কেটে শালুক তুলতাম। এই দুটো ইলিশ মাছ কিন্তু পদ্মার ইলিশ না, আমাদের এখানকার কোলাঘাটের ইলিশ মাছ। আর কোলাঘাটের ইলিশ মাছেরও স্বাদ বেশ ভালো হয়। দুটো মাছ পুরো একদম 19-20। দুটো মাছের ওজন আছে 1 কিলো 350। আজকের এই ইলিশ মাছগুলো দেখে বলতেছি যে তেল এর হবে, ডিম হবে, ডিমওয়ালা নয়। আমিও তো তাই ভাবছি। এক পিঠের আঁশ ছাড়িয়ে নিলাম ভালো করে, এবার এই দিকটাও ছাড়িয়ে নেব। এই যে শালুকে এরকম করে ছাল ছাড়িয়ে একটু গোড়ার দিকে বাদ দিতে হয়, আর এই ফুলের দিকেও একটু বাদ দিতে হয়। আর ছালগুলো আছে না, এরকম ছালগুলো ছাড়ি ফেলে দিতে হয়। এই ইলিশ মাছটা দু পিঠে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। আর একটা ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে নিই, তারপরে একবারে কাটবো। আরে টুকটুমা কোথায় গেছে? আজকে দেখতে পাইনি রে। টুকটুকি মা বাপের বাড়ি গেছে, বর্ষাকালে পিঠের জোগাড় নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বাপকে পিঠে খাওয়াতে গেছে। আচ্ছা আচ্ছা।
এটার এক গামলি করতে হবে। আরে একে তো একটু সিদ্ধ করলে একবার এই কোটা হয়ে যাবে। হ্যাঁ, এক গামলি গামলি করতে হবে, তবে অতটা তরকারি হবে। আজকে রান্নাতে মুড়ো লাগবে না, মুড়ো শাপলা দিয়ে রান্না করব। এই দেখুন রক্ত, দেখুন দোকানে এরকম রক্ত লাগিয়ে কাটে। আজকে আমি মাছের পিসগুলো রিং পিস করব, মিডিয়াম সাইজের করে কাটবো। ডিম হয়নি কিন্তু। ইলিশ মাছের মাথা দিয়ে এই শালুকের রান্না তরকারি হ্যাঁ, খুব ভালো লাগে। আমি খেয়েছিলাম 4 বছর, হ্যাঁ। আবার এবছর খাবো। তবে একটা মাছের কত রিং পিস বেরিয়েছে, ওই মাছটা কাটলে থালা পুরো ভর্তি হয়ে যাবে একদম। ইলিশ মাছ কাটার সময় এই যে রক্তটা দেখলেই বোঝা যায় টাটকা কিনা। এই দেখুন পুরো থালাটা ভর্তি হয়ে গেল। মুড়োগুলো অর্ধেক করে কেটে দেব। দেখতে দেখতে সব মাছই কাটা হয়ে গেল। ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নাঘরে। আমি ধুয়ে আনতে আনতে তোমাদের সব কাটাকাটি এদিকে হয়ে যাবে। বেগুনগুলোও কেটে নিবে, হ্যাঁ? বড় থালাতে সব মাছগুলো কেটে সুন্দর করে পিসগুলো সাজিয়ে নিয়েছি, এক থালা হয়ে গেছে। ধুয়ে নিয়ে ফিরে আসছি। শালুক কাটা হয়ে গেছে, এবার বেগুনগুলো কেটে নেব। এই 2টো বেগুন দিলেই হয়ে যাবে। হ্যালো, এবার রান্না শুরু হবে। এই তো কাটাকাটি শেষ হলো, এবার রান্নার পালা। এই যে আমিও এক থালা মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এত মাছ তো রান্না করব না, এখান থেকে কিছু মাছ তুলে নেব, কালকে বাড়িতে রান্না হবে। এই ছোট ছোট সাইজের মাছের পিসগুলো তুলে নেব। এই যে এই মাছগুলো রেখে দেব বাড়ির জন্য, আর এইগুলো আজকে রান্না করব। পোস্ত, সর্ষে, লবণ, হলুদ গুঁড়ো, খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছের পিসে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমাদের কিন্তু বরাবরই কাঠের জালেই রান্না হয়, উনানে গ্যাসের থেকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সরষের তেল। আজকে মাছগুলো একদম হালকা করে ভাজবো। যে মাছের ডিম হয়নি সেই মাছের তেল একটু বেশি বেরোবে। তেল বেরোচ্ছে তো, একদম হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই দেখুন একদম হালকা, শুধু এপিট ওপিট উল্টেই তুলে নিলাম। এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। ইলিশ মাছের তেলটা বাটিতে ঢেলে রেখে দিই, সবাই ভাত দিয়ে খাবে বলছে। কত তেল বেরিয়েছে 2টো মাছের। আর একটু তেল দেব। এই যে এইগুলো গুলি লঙ্কা না, এগুলো প্রচুর ঝাল। ইলিশ মাছের মাথাগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুন্তি দিয়ে মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবো।
কেটে ধুয়ে রাখা শাপলা, হলুদ গুঁড়ো, পরি তো উঠে পড়ছে কাজ যে তুমি শাপলাটা রান্না করো, আর যদি তার আগে আসতে পারি আমি রান্না করবো, তাহলে তুমি করে নিবে। শাপলা তো সিদ্ধ করতে বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। কড়াই সর্ষের তেল দেবো, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবার শাপলাটা দিয়ে দেবো, একটু নিচুড়ে নিচুড়ে দেবো, এই যে এইভাবে একটু জলটা বার করে দেবো। আর একটু হলুদ আর লবণ দেবো, হলুদ লবণ। এইভাবে নেড়ে নেড়ে জলটা একটা শুকিয়ে গেলে ইলিশ মাছের মাথা দিয়ে নামিয়ে নেব। তাই শাপলা রান্না, তার সঙ্গে পড়েছে ইলিশ মাছের মাথা, 4টে ইলিশ মাছের মাথা। এই যে অনেকক্ষণ জাল দিতে জলটা একদম শুকিয়ে গেল, এবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার ইলিশ মাছ রান্না করব, কিন্তু মাছ রান্না করার আগে বেগুনগুলো ইলিশ মাছের মতো হালকা করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এইরকম 1 পিস বেগুন থাকবে আর 1 পিস ইলিশ মাছ থাকবে, ব্যাস ভাত খাওয়া হয়ে যাবে। ও পরি, চলে এসছো? ও পরি, একটু হেসে ভালো, একটু হেসে ভালো তো। কই গো? বেগুনগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। আর একটু তেল দেব। ইলিশ মাছ মানেই কিন্তু ফোড়নে কালো জিরে দিয়ে দেব, চেরা কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত বাটা একটু জলে ভালো করে গুলে নিয়েছি, দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, সর্ষে পোস্তটা গরম তেলে একটু ভালো করে কষে নেব। কি হলো বলি, আজকে চান করে এসছে একদম চুপচাপ কেন, ঘুম পেয়ে যাচ্ছে নাকি? না না, আর কালো গেঞ্জিটা দেখে মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে গেছে, এবার একটু জল দেব, বাটি ধোয়া মশলার জল, আর একটু জল লাগবে। ভেজে রাখা বেগুন, ঝোলটা একটু ভালো করে ফুটে গেলে বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে, তখনই মাছ দিয়ে নামিয়ে নেব। ধীরে ধীরে ঝোল ফোটা শুরু হয়ে গেছে। বেগুন বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়েই নামিয়ে নেব। ভেজে রাখা ইলিশ মাছ, এই যে মাছটা ঝোলে ফুটবে, এবার স্বাদটা পাওয়া যাবে, ঝোলেও পাওয়া যাবে, বেগুনেও পাওয়া যাবে। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেল। এই দেখুন, ওপরে ইলিশের তেল পুরো ভেসে রয়েছে, এই ঝোলটা যা লাগবে না গরম ভাতে খেতে। বন্ধুগণ, এবার আমাদের খাবার পালা, সকলেই বসে গেছি। এই দেখুন ইলিশ মাছের তেল, এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা রান্না, এই যে অনেকটাই কমে গেছে রান্নার পর। আর এখানে আছে বেগুন দিয়ে ইলিশ মাছের এই যে তেল ঝাল। তোমাকেই প্রথমে দিলাম দাদু। দাও দাদু, বলো। ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা রান্না। হ্যাঁ বেশ, ঠিক আছে। এই যে ইলিশ মাছ, কাকিমা যে ক পিস খাবে, 2 পিস না 4 পিস? দারুণ লাগছে তেলটা, এই যে মাছ। পুরো বেগুনটাও ইলিশ মাছ মতো লাগছে রে।
প্রথমে বলছিলাম না বেগুনটা ঝোলটা স্বাদ পুরো ইলিশ মাছে পাওয়া যাবে। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে শাপলাটাও খুব ভালো লাগছে আর তেল ঝালটাও ভালো লাগছে। এই যে এইটুকুটা খেলেই আমার 1 পিস মাছ শেষ। দারুণ টেস্ট হয়েছে। আজকের মতো ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওয়। আপনারা সাবস্ক্রাইব লাইক করে আমাদের পাশে থাকবেন। টাটা। দাদু টাটা কর দাও।